নিপা কি হইছে? নিপা রওনা হচ্ছে নি রওনা দিছে বৃষ্টির মধ্যে ভিজাইয়ে ফেলছে। হান্ডি করছো হান্ডি করছো চালাও তাড়াতাড়ি চালো। নিপা ফেলছে কষ্ট লাগে। হ্যাঁ পাড়া পোতাই মশলা বাড়া কষ্ট নাগে আগে যারা মা সকাল আসাল তাগো এই পাড়া পোতাই খাই বাইটা বেটা খাওয়া লাগছে আর অনেক মুসরা মুসরি শুরু করছে। হ্যাঁ কিসে আপনি তো খালি পারেন খালি বাবার কেমনে লস হয় এই চিন্তা। বাবা কি নিয়ে এলো দেন? একটা পানের দাম জানেন কত? 10 টাকা 3টা করে তো হান খাও তুমি। এই হান্ডি একটা করে খাইলে চলে না, তুমি খাইবা। আমি পান খাই মেসে জানে বিনন মুখে পান খাইনি। না আমার মেয়ের কষ্ট হয়েছে ধানে কান মানছে। আমরা তো সব বেড়াই না আমরা তো সাথে লাগছে না আমরা জানি স্যার বৃষ্টি নামছে দেখাস না, চিল্লা চিল্লি করতেছাস। যা একটু বীজ গাই গিয়া বৃষ্টি এই সাজিলে হয়ে গেলা ওই যে ঘরের ভিতরে হ্যাঁ বৃষ্টির দিন কি মানুষ ছাতি ছাড়া বাইরে ছাতি নিয়ে পারলেন না। আমরা রান্না সব রুগী টুগি ঘরের মধ্যে বন্দি। আমি কি হয়েছে সিলাইবেন চকা আকবার দেবে এই বৃষ্টির মধ্যে? হাই রে বৃষ্টির মধ্যে গেলে তো ভিজা যাবো গা। একটু চিপ মেরা বয়া থাকো আর কি করবা। খুব জ্বালা লাগবা আনছে। আগার কি কষ্ট আর শান্তি বুঝছ খেলা বুঝো। বাইরে বৃষ্টি অনেক যাওয়া যাবো না। কেছে সব কি আজকে একই পথ নাকি? কেরা দেখছে বাবা কেরাইলো দেখি। হ্যাঁ আরে ছাতি দাও ইঞ্জে দাও ছাতি দিয়ে যাও ছাতি দিয়ে যাও ছাতি দাও কইতাছি। এই মা জোকার দেন 100 উপরে ফোন দিছে আপনারে। আখির মোবাইলটা কতটি বল দিছি? সকাল 8টার সময় আইবো আহে বিকাল 6টায়। হ্যাঁ অনেকগুলো কল দিছিলাম। আপনার মোবাইল দেখেন 20টার উপরে, ধন্দার মোবাইল প্রায় 25টা হবো। আখির মোবাইল থেকে দিছি না ডাইরেক্ট একবার কল দিছি। পরে বাজারে ভিজা টিজা তারপর থেকে আইছি বাজার থেকে। নমস্কার মা সকলরা, ভালো আছেন সবাই? সালাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভাই আমার ভিডিও দেখতেছেন। খুব ভেজালে পড়ে গেছি গে, দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, একবার দুনিয়ার অক্ষেও বৃষ্টি। তাহলে এই বৃষ্টির মধ্যে আজকে নিপা এলো বাড়িতে, শুক্রবার
আজকে বন্ধ, স্কুল বন্ধ তো আইলো। তোমরা সনের দাও আজকে আইছে শুক্রবার দেখা। আমি আবার বাবারে পাঠাইছি এই বাজারে যে বাবা একটা মুরগি নিয়ে আন গেছে, আজকে বেলা একটা বৃষ্টির মধ্যে মুরগি খাই। তাই বাবা একটা মুরগি নিয়ে আইছে, মোরা বউরে দিয়ে মশলা বাড়াইছি দেখে বুঝছেন। হ্যাঁ 3 ঘন্টা কথা কয় নাই। ও বাবা, বাবার ডাক পারি, বাবা কো ছেলের বউ আসলো, এমনি ঘুমটাতে থাকেন কা? মুরগি কো বাবা, মুরগি এটা দেয় যে মা মুরগি রাখছে কনে কো পোষা করে দেখেন। হ্যাঁ হ্যাঁ কন যে এই গান বন্ধ কর, গান বন্ধ কর কইতাছি। কন মা সকলরা এই যে পোলার বয়সে মুরগি খাওয়ামু। মা সকলরা এই যে পোলার বউ আইছে মুরগি খাওয়াইলাম। দিন হলামছে কত কষ্ট হয়ে আইছে এখন। রঙিয়ে দিছে দাদার মাথার মধ্যে। ওরে মা কি আকে মুরগিটা সাইজ করে দাও, সাইজ করে দাও। নিয়ে আহ নিয়ে আহ নিয়ে আহ, যাও 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 নিয়ে আহ, যাও 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 নিয়ে আহ নিয়ে আহ যাও। গ্যাসে রান্ধন যাইব না, ওই আশা করো না যে গ্যাসের মধ্যে বহাবে রাইতে বিনয় রানবার দেবো, এমনটা না। শ্বশুর বাড়ি আছে দেখে তাই কি হিসাব করে চলার লাগবো। হ্যাঁ খালি এতদিন দেখছি। খরিবার করো, খরিবার করো। আরে ওদের টাইনা বের করো চলা মোলা। আর যে দেখো ভিতরে হাফ টাপ যে রয়েছে নাকি। লয়া লয়া যাই হোক এখন লাকড়ি আন মানছে, মানে এরা খালি সুবিধা খুঁজে বুঝছেন। মানে গ্যাস হয়েছে সিলিন্ডার গ্যাস, 1 বোতলের দাম 1500-1600 টাকা, আরো দাম বাইরে যাবেন সেগা। ইনারা সুযোগ খুঁজে একটু সন্ধ্যা হয়েছে না, এই লাকড়ি বাদে যদি একটু গ্যাসের সুবিধা দেয় না খুব খুশি। মাও খুশি, মায়াও খুশি। আমি না পছন্দ করি না, বন্ধ। আমার লাকড়ি আছে, ব্যাগ আছে, আমি গ্যাস খরচ করবার যাম হই কে। হ্যাঁ টগর ফুলটা বাইসে গেল একবার শেষ, ভিজা একবার কাহিল হয়ে গেছে গা। বৃষ্টি হইলেও সঙ্গে যাও না, বৃষ্টিতে ভিজা লাকড়ি আনেন আলি খাওয়ান আর খাওয়ান। বৃষ্টির দিনে একটু হরতাল দিলে কি হয় খাওয়া। কি অবস্থা দেখছেন, আজকে সারাটা দিন বৃষ্টি, ক্যামেরাটা নিয়ে একটু বাইরেও যেতে পারি নাই, এমন অবস্থা। বিকালে একটু সুর দিছে তাই ভিডিওটা করলাম। আজকে অনেক শখ ছিল যে নিপা দিদি আইব, ভালো মন্দ খামু, রান্না বান্না দেখামু, তাই চাইতে যে বিকালের দিকে আইলো। আমার আজকে মনটা খুব খুশি। আর এই খুশির কারণটা আমি বলি, মা সকল আমার গোবিন্দ দা আছে না, যে বাড়িতে থাকে, যার চিকিৎসা করবানছি, উনি এখন মোটামুটি সুস্থর দিকে গেছে গা। ওই ঘাও পচা যাই হয়েছিল না, ওগুলো এখন মাংস বইরা উপরের দিকে পড়ছে। আর 1 সপ্তাহ মোটামুটি ড্রেসিং করলে মনে হয় যে ভালো হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, এই যে আলমাস ভাই তো চিনেন, যার ঘর বাড়ি করবো, হ্যাঁ আমি আশা আছে সাকসেস হতে হবেই আমার। মানে আমার আশা ভরসা আপনারা, এটা আপনারা সবাই জানেনও। তবে ওনার কাজ আমি শুরু করতাম, আজকে যদি বৃষ্টি বাদল না থাকতো তাহলে শুরু করতাম। জরি পাইসাল ভিডিওতে মনে একটু অংশে দেখছেন, জরিপও মোটামুটি ঠিকঠাক করা হয়ে গেল। কারণ এই বৃষ্টিটা কমলেই আলমাস ভাইয়ের ঘরটা আমি শুরু করে দিই।
দোয়া করেন, আশীর্বাদ করেন, আমি জানি আলমাস বাইরে সুন্দর একটা পরিবেশ দিতে পারি। এখন ঘটনা আছে, নিপা দিতে আইছে, ছেলের বউ আইছে। এখন রান্না বান্না কি হইব নিজেও যাই না। এখন আমার এই যে বাবা আছে, অর্থাৎ আমার শ্বশুর আর আমার শাশুড়ির মধ্যে একটা পেঁচ বাজামু। পেঁচটা বাজামকে একটু বৃষ্টি বৃষ্টি নামছে তো, হ্যাঁ সবাই নীরব আছে, আলোন একটু গরম করি, চলেন। পেঁচটা আগেই কইলাম না, কি পেঁচটা বাজাই দেখেন। বাবা কই, এদিকে নেন। এখন ক্যামেরা করতেছি না তো, এখন ভিডিও করি না, একটা কথা কমু। কি খাইছেন মুখে? কি বুট হ্যাঁ কাটলাম নাও দিবি কি খাইছেন? বুট 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 খাইছেন? মানে ঘটনা হয়েছে, কথাটা বুঝছেন? এই মায়েরা কথা কইলো, এটা কি হাসা? কি হ্যাঁ আপনি শুনেন নাই? না মা কইলো যে আপনি নাকি এই মারে এই যে পান এনে দেন, এই মেষের কাছে আবার এগুলো বলে বদনাম করেন যে আমার বউ এতগুলো করে পান খায়। আম খাচ্ছি জানি জানা কি কয়, তুই কি জানি কইছ? যান 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 যান, অস্বীকার করবো দেখেননি। কি কইছ জামার সাথে? আমি কি কইছি তোরা? সমস্যা কি? আমি মাঝখান থেকে তো কিছুই বুঝতেছি না। খেলাতে নাঙ্গ বুঝতেছি না। পাড়ায় যে মা কি ওই যে বাবা হুনা কি কইছে, হুনা আমার কাছে কি কইছে? কও। আপনি দুটা পান এনে দেয় বাবা কষ্ট করে, হ্যাঁ। আপনি আবার পাড়া দেবেন মেষের কাছে কনকে বাবা বলে নানান কথা কয়। নানান কথা বলতে কি জানো, যে হ্যাঁ নানে কিন্তু আমার মেয়ের জামাই একা এলাই সব। আচ্ছা এই কথা সরাসরি হয়েছে। মা তুমি খান খাও। হ্যাঁ, বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, বুঝছেন? হ্যাঁ আমি কিন্তু প্রমাণ দেবো বাবা, অনেক সব মিথ্যা কথা কয়, বুঝছেন? পুরা মিথ্যা কথা কবেন। আমারে বেকে হ্যাঁ কয় যে তোমার হাসুরি এই কথা কয়, বুঝছেন? কি কমু, হ্যাঁ কি ঝামেলায় পড়ছে। এটা কি গো, এটা কি নষ্ট হয়েছে গা? না একটা আছেন দিয়েছিলাম, ঠিক করা তোর এটারও দিয়েছি না, চলাবো লাগে। কি কোম্পানির জিনিস কিনেন 2 দিন পর পর নষ্ট হয়ে যায় গা? জাপানি কোম্পানির জিনিস কেনার লাগে। আগের চেয়ে ভালো না? আগের চেয়ে ভালো হয়েছে। কি জায়গায় তোমারে? হ্যাঁ পায়ের কথা জিগায় কই, আবারও না গেছে কি ভালো না খারাপ? আগের চেয়ে ভালো হয়েছে। মানে কইতাছে আগের চেয়ে ভালো হয়েছি। হ্যাঁ তো দিদি ওই দেন কি জানি রাইন্দা বেড়া কি করবেন? এটা কিনছে শাশুড়ি জামাই কিনছে। আর কই না, এরা অভিনয় হয়েছে না কেন? কিছে বাবারে কই একটা ভেজাল বাজে দিছি, তাহলে মা রেশম করে যে ধরবো খিলখিলা করে আইসা দেয়, আইসা দিলে কি বুঝবো, বোঝা যায়? আচ্ছা এটা আর মা আর এই যে মার কথা কই, মারে যদি কই যে একটু মা সকল কই একটা কথা কোন, হ্যাঁ হে হি হি আগে একবার আসবো, তারপরে যে কইবার যায় দাঁত সবাই দাঁতের একটাই বেড়াইছে ফুকলা, এটা বেড়ে যায় না। দাঁত যেমন আছে অন্ত বেরি। আর কইন না, কি একটা সমস্যার মধ্যে আছি। এই দেখো কারেন্ট নাই, কারেন্ট নাই এই ধুমে বন্ধ করেন, হ্যাঁ ধুমে বন্ধ করেন। কিরে একা একা বয়ার সৎকা
এই নে যাও না ওই বৃষ্টি মধ্যে বসে রইছো বেতাক এটো বর মুরগির আড্ডি উড্ডি সাবেশ এই দেখো গা এই না কি হইতাছে কি হইতাছে দেখো গা সাই আইগা না বৃষ্টির মধ্যে বাবা মুরগিটা একটু সাইজ করে আনেন দেখো না কি দিছে কি হয়েছে বাবা কথা শোনা আপনি বাবার পিছে বয়ার হচ্ছেন কে হ্যাঁ হ্যাঁ রে শার্টটা ভিজিয়া দিল রে মুরগি ঠ্যাং ধরেন আপনি হ্যাঁ রে হ্যাঁ আচ্ছা সাইজ করে লয়ে আহেন দাও যে কি করতেছে তুমি তো সারাদিন এই দেখি মার ঘিসে খালি লাগিয়েছে তুমি নাকি সারাদিন দেখি আমার পিছনে আর মার পিছনে শুধু লাগিয়েই তা আরে বৃষ্টি বাদল তুমি জানো এই যে বৃষ্টির মধ্যে যে খাড়াইতেছ মারে আর বাবারে দিয়া ভিজা এটা কি ঠিক হইলো তোমার আচ্ছা আপনারাই কোন এই উনি কিন্তু সারাদিন খালি খাওয়াইলে ভালো মন্দ খাওয়াইলে বাবা খাই না এই যে আপনারাই দেখেন বৃষ্টির মাঝেও এই যে খাসটা করাইতেছে আমি না করছিলাম যে আজকে তাক বাদ এই তাক বৃষ্টির মাঝে মোরগ খাটতে গেলেও তো বাইরে খাটা লাগে কি দেখছা বাবা লঙ্গি খাড়া করেন হ্যাঁ সে ইজ্জত মিজ্জত সব যাইব আমার আচ্ছা শুনো মারে ক হ্যাঁ মুরগির রানটা জানি একটু বড় রাখে কেন কারণ ওটা তো আমি খামু মার বাবা কষ্ট করে যে বৃষ্টিতে কাটছে তাই বলে কি তোমার মুরগির রান খাওয়ান লাগবো আসছে এটা কথা কই কোনদিনই তুমি তো স্বামীর টান নাই বলতেছ গো যে তোমার কাছে বৃষ্টির গো মধ্যে যখন মার বাবা যখন এই খাটাখাটি করছে যে আজকে মার বাবাই খাও প্রতিদিন তো তুমিই খাও তুমি জামাই তুমি যখন জামাই না কাপড় চোপড় ভিজাইবেন না কি করবেন বাপের লাগে হ্যাঁ আমার খাবার চোর ভিজলো মানে বিচ্ছে বাবার কাছে চান তোমার দেরি হয়েছে তোমার বাপের এনে কথা আমার নাম করছিল 7টা পায়া লইও এই গামছারা মা মাথা দিতে তো 7টা ভিজলো তাহলে বাবারে তুমি বিজলে কি দেবো কিন্তু তোমার কথা তো কয় না যে তুমি খাও এর হারে তোমার নামে বদনাম এগা তুমি খাও না আমার শাশুড়ি ভালো না বাবুর ফেরে দিয়েছেন যা শুরু করছেন না আপনারা বুঝছেন এ কাম হবো না শুরুটা আমরা করছি না শুরু করছো তুমি এই যে বৃষ্টির মাঝে ভিজাইয়া সন্ধ্যাবেলা এই যে খাসটা করাইছে এটা কি ঠিক হইছে ফেরে আজকে না খাই কালকে খাইলে হইতো না হ্যাঁ আসলে তোমাকে ভিতরে মানবতা বোধ বলতে কিচ্ছু নাই মানবতাটা কোনটা এটা কি মানবতার কেন তোমার ভাই আইছে তোমার বৌদি আইছে বৌদি আইছে তো বৌদি তো এখনই যাইতো গানা উড়া দিয়া এটা তো কোনো অতিথি না যে অতিথি আইছে হ্যাঁ। মাত্র আইছে যে এই 5-10 সপ্তাহে- মিনিটের জন্য যে যাইবো গা সপ্তাহে একটা দিন তার সেটা ভালো মতো আর কই না দিদি কি কিছু কর নাই এরা এরা মানুষই না মানে সোজা না কথা আমরা মানুষ না বাবা বাবা দেখেন কি 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 রকম নইছে দেখেন তো এই মুরগিটা খালকে খাইলে কি সমস্যা হলো খালকে তো সকাল থেকে বৃষ্টি কমলো রোদ উঠলো আমার দিদি আইছে কি এখনই রান্দা দাও দিদি আইছে ভালো কথা দিদি তো থাকবো দিদি যাইতো না তো এখন হ্যাঁ? এই যে মা রে বাবা রে ভিজায় যে খাসটা করছে সন্ধ্যে সময় কি ঠিক হইছে না বাইরের সিলাবেন না সাপোর্ট কিন্তু দিবা কইতাছে সিলাবেন না কিন্তু নাকি বাইরের সাপোর্ট দিবা না ওরকম বৃষ্টিতে এরকম বেকাই ভিজে মেশে বৃষ্টিতে ভিজে স্নান করে না স্নান করে কি সন্ধ্যার সময় যদি জ্বর আসে তোমার সমস্যা একটা মুরগির বদল আর 3টা মুরগি খাওয়াইবা হ্যাঁ রে, হ্যাঁ এক মুরগি রানবারে যদি এরকম জ্ঞান জাম শুরু হয় হ্যাঁ এই যে লাইট লাইট হ্যাঁ ও এই যে মুরগির রেডি তোমার দিদিরে কিন্তু কষ্ট দিব না যা কষ্ট আমরাই করে আছি দিদি এই জ্বালানি বাদ দেন না গ্যাসে রান্ধেন এটা ভালো হয় চোখ জ্বলবো না কি আরাম গ্যাসে রান্না করলে তো হরে শেষে বলবা যে আমার তরকারি স্বাদ লাগে না থাকে পরে দিদি গেবো। 1500 টাকা বোতল গ্যাস না একটু কষ্ট করে লাকড়ি দেয় রান্ধেন তুমি তো কোনো তালি ছাড়ো না বা এই মাত্র কইলা দিদি দিদি গ্যাস দিয়ে রান্না করুন মাত্র কো আমার 1500 টাকা তা হোক লাকড়ি দিয়ে রান্না করো ওরা মান সমান নিয়ে কোন নাকি বুঝে না হ্যাঁ গ্যাসে রান্ধার অভ্যাস বুঝে না তাহলে গ্যাস আনছো গ্যাসে ছায়া ছায়া থাকবো
গ্যাস উঠালো দেহার শোভা তাই না? ওই বোতলটা থাকলে ব্যাকে করবো বিনর ভেতরে শ্বশুর বাড়ির গ্যাস আছে, সিলিন্ডার আছে, নিজের ভিতরে একটু বড় বড় লাগবো। ভিতরে গ্যাস না থাকলে বাইরে তো দেখা যায় যে বোতল আছে। ডিম দেখ, ডিম কান্নি গে মা? যারা মাংস খাইতো না তারার লাগে। বাবা কেরা? না না, ডিম হইছে তোমার লাগিন, হ্যাঁ, মুরগিও খাইবা ডিমও খাইবা। কেরা কেরা কান্নি গে ডিম? হ্যাঁ কান্নি গে? তোমার বউদের লাগে, তোমার বাবার লাগে। দুইজনে মাংস খাই। তাহলে বাবার ডাবল অর্ধেক দেন। দেখি নতুন আনা হইছে না? হ্যাঁ দিদি দেখেন ভাতের কুড়া উড়া দিয়া বয়া রয়েছে। না ভাত তো হয়ে গেছে। এই যে শুনেন, ইয়ার নিগে আপনার মেয়ে আমার বাড়িতে যাওয়ার পর বুঝছেন 5 মিনিট কাম করার পরই বুঝছেন খালি পড়ে জায়গা বিষ নাই। কারণ এই যে ভাতের মার ফালান তাতে ভিটামিন ভাতের সব শেষ করে দেন। কি করবে, আমার তো হারানি লাগবে। তুমি এই কথা কম কও। তুমি আমি- না, তুমি একটু সব মোটা শরীর লয়ে চলতে পারো না, কাজ করো না, যা কাজ আছে আমার সব করান বলো। আচ্ছা দিদি, ভাতের মার ফালে আপনি একটা শিক্ষিত মানুষ, এই মা সকলকে একটু মানে মা সকল মানে এই ইনারে আর এই যে ইনারে বুঝাবেন। ভাতের মার ফালানো ঠিক না, ঠিক আছে? আমিও তো ভাতের মার ফালাই, মানে আমি উনারে কিভাবে বলি? আচ্ছা। আমি নিজেই তো ফালাই দেই। এটা কি ভালো কাজ না খারাপ? ভালো ঠিক আছে, ভাতের মারটা আমি ভিটামিন আছে ঠিক আছে, কিন্তু আমি ফালাই দিই। আচ্ছা আমরা এইভাবে রান্না করি, বাবা, সবাই এইভাবে রান্না করি। আপনারা যখন খাইছেন তখন মানে আপনার মাই আমার কি নাক জানি আম্মা। আমার হসুরের মা আমার কি নাকবো? এই শোনো, আমি আম্মা, কই আম্মা, ভাতের দুধু, মার হ্যাঁ? খেলে- দুধু। ঠাম্মা 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 চিনো? ঠাকমা? ঠাকুরমা, হ্যাঁ। আমার ঠাকুরমা কি এই মার কালাইছে হ্যাঁ। বাবা? সবাই ফলাইছে, অবশ্যই ফলাইছে। কারণ ভাতটা একবারে এটা না খাই। না না, এইটা না, ওইটা না, ওই যে আমরা ভাত হলে পরে যে মারটা ফলাই না, ওইটা ভাতের পরে মার নেই করি না আমরা, এটা হইতাছে। এই, ওই যে মা, ওই যে মা যা করতেছেন এটা। আমি বলি ভাতের মার দুধ জানি। কও 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 কও, অসুবিধা নেই। ভাতের মার ফলাইলো আমরা যে ধান বাঙ্গাইলে হয়, ধান যে বাঙ্গাইলে হয় সবসময় ঠিক থাকে না, বুঝছো? ওইটা অনেক সময় দেখা যায় চাউলটা একবারে ভাঙ্গা যায়, এক ধরনের খুদ আছে না, অনেক সময় খুদের মতো হয়ে যায়। তাই ওই ভাতটা যদি মাঠ রেখে যদি ওই রান্না করা হয়, অনেক সময় আছে যাও হয়ে যায়। আর ওইটা ওইভাবে ঝরাইলে পরে ভাতটা ঝরঝরা খাইতে স্বাদ লাগে। মানে স্বাদের নিকে। হ্যাঁ, স্বাদের জন্য। আচ্ছা বুঝলাম। অনেকে রান্না করে তো এটা বর্ষা ভাত, বর্ষা ভাত কয় অনেকে রান্না করে এটা, মানে অনেকেই কয় যে না কিনে সেল কেমিক্যাল দেয়, ওগনা নাকি এই করার লাগে, মার গালা নাকি। আর কেমিক্যালটা যেন হ্যাঁ, যায় আর গ্রামের যে চাউলটা নিজের সিদ্ধ হইবেন একবার বুঝেন। এটা চাউলা খানে সমান করে সবাই কি রান্না পারবো? এটা ঠিক এটা থাকে না, কিন্তু একটা বুঝছো? idea আছে। ওদের ঠিক থাকে না। না, আর চাউলও তোমার ইয়ে না তো। ওই আস্থা থাকে না, সব চাল সমান না তো, ভাঙ্গা জায়গা না, ওর জন্য কিন্তু ভাতটা একটু নরম হবো, নরম হবো। আরে বাবা, এই কারণে আমার বোর দুনিয়ার অসুখ দিয়া থইছে জানেন। 2 দিন পর পর আমার ভিটামিন না খাওয়ার লাগে। অসুখ ছাড়া কারা ভিটামিন খাওয়াইছো? কই দেখলাম না তো একদম ভিটামিন, ভিটামিন আনতে। হে আর কই না, এই 1 সপ্তাহে 2 বোতল করে খাওয়াইছি এই সিনকারা। আর লই যে আড়ে বেছে ওটা নাম জানি কি, যারা তুমি জীবনে দেখছো। গত তারিখে আড়ে থেকে বাবার অর্জুনারি শাল ছাড়লাম না তোমার নিগা। আনছিলা। হ্যাঁ আমার বলো রে। শাল জাগাইলে আমার এলাকায় আড়ে বেছে অর্জুনারি শাল ছা একটা খাইলে একবারে। আমার না তো খালি যে গল্প হইব না। যাক, রান্ধেন সুন্দর করে রান্ধেন। আমাদের মাংস দর্শক বিন্দু, এই যে আমার দিদি কষা কষা মাংস কেমনে রান্ধে দেখেন। হাই রে ধুমা রে চোখে নাগে। আজকে মাংস রান্না করবো। এই যে আগেই মাংসগুলা ধুয়ে নিয়ে নিলাম, না ম্যারিনেট করবো আগে। দিলাম তেজপাতা, এই সর ঘন্টা দেখা যায় না কিছু না। রসুন কুচি, যে এনে বাটা আছে, আদা বাটা, পেঁয়াজ বাটা,
আমার হাসুরি যে কি কথা কয় গো দিদি, রসুন বাটা। চিল্লা চিল্লি পারে রে। এটা হচ্ছে জিরা বাটা, হুম। একটু জিরা রেখে দিলাম যে পরে এরপর এর আগে থেকে নিয়ে নিছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর মুরগির মাংসের মশলা এটা দিয়ে দেবো। তো মাখায় নিয়ে এখন আমি আর আজকে মাত বড়ি করব না, যা করব দিদি। আধা ঘন্টা এরকম ম্যারিনেট করে রাখবো। মাংসের মাঝে আলু দিব, আলুগুলো আগে একটু ভেজে রাখবো। আলু আর তেজপাতা উড়ি না? হ্যাঁ, ওটা তেজপাতা, পেঁয়াজ কুচি। মা সকলরা তো নিভে গেল। ভালো মন্দ যাই হোক আপনারা দেখেন কেমনে রান্ধে, আপনারা তো গুছিয়ে রান্ধেন। আমরা গ্রামের মানুষ। ওই যে গত তারিখে যে মুরগির মাংস রানছাল দিদি, ওই হাত কিন্তু পুরাই হালকা। দিদি ডাক্তার হয়েছে না এখনো, অনেকে আবার কব যে এই যে ভিডিও করবার যে দেখছেন কি হয়েছে। মা এই চুঙ্গা দিয়ে ফু পারে ধুমে ওঠে। তো এটা তো লোহার দেখা যায়। হ্যাঁ সেলটা ঢুকছে না আঙ্গুলের মাথা দিয়া? দেখছি ভালো করে। না, বুঝছেন তেল দিয়ে দিলাম আলু। এই আলুগুলা দিয়ে এই তেলটা পড়ছি না হাতে। মনে আছে সিটটান দিছাল। দিব হলুদ সাইয়া দেহ কেমনে রান্ধে, কি যে রান্ধ খাওয়ান যায় না। রান্দার সময় ডিস্টার্ব করিস না রে। হন এই নতুন ভাই রান মানছে, বাবাটা ভালো, তুই এনে গান গা, এনেই থাক, তুই যাস না রে। এই যে বিড়ালের শীত লাগছে। আরে পরে ওই ঘরে নিয়ে দিয়ে থেকে তাও দৌড় বেড়ে বসছে। এ দূরে দেখো, দূরে দেখো, আমি হাত পড়ছিলাম, তোমারটা বলবো এখন। এই মরিচ আছে, মরিচ আছে। আপনার হাতের রান্না ছাড়া আমারে বুঝছেন পুরো বৃষ্টির মধ্যে ভিজাইছে। কই আইছে আইছে জল লই আহকা ফোন দিছে পরে আখির মোবাইল থেকে কতটি ফোন দিছে। হে বৃষ্টির মধ্যে যে বাজার যা বয়ে রয়েছে দে আহেন নাই। কি বৃষ্টি নামছে আজকে, আমরা বাসা থেকে বেরিয়েছি বৃষ্টি নামছে, অনেক বৃষ্টি হয়েছে আজকে। কতদিন ধরে কইতাছি যে আমগো মার বাবার এটা হলো ম্যারেজ ডে পালন করবো। হ্যাঁ বিয়ের তারিখই কই আরে না, কি অবস্থা। বিয়ের তারিখ তো বৃহস্পতিবারে বার হইতেছে। বিয়ের তারিখ বানান যায় দিদি, কি কয় দেন কিচ্ছু নাই। আপনি কি মাসে বিয়ে হয়েছে? মাস তো গেছে গা, শ্রাবণে মাস তো শেষ। বারটা করো তুমি, বৃহস্পতিবার। কি বার? বৃহস্পতিবার।
মনে নাই বৃহস্পতিবার দিন তোমারটাই তো পালন করো না, আমার কি বিশুদ্ধ রয়েছে না? তোমারটাই করো না, মনে নাই গিয়া 2 বছর আগে বিয়ে করছো। সে যাই হোক দিদি, একটা কথা আপনার জিগাই। বলো। আমেরিকা থাকে, হ্যাঁ, হ্যাঁ আমার এক ভিউয়ার্স, ওনার নাম হলো বাহার আলম। উনি আপনাদের সবাইকে তো পছন্দ করে, বিশেষ করে আপনার রান্না বাড়া খুবই। অনেক কইছে বিনয়, নিপা বাড়িতে যদি আসে তুমি একটা নিপার জন্মদিন পালন করবা, জন্মদিন শেষ হ্যাঁ, গেছে। তার সব কিছু এই যে টাকা আমার- পয়সা দিয়া হ্যাঁ সবাই খাওয়াইবো, আমি একটা জন্মদিন পালন করব। কিন্তু আমি তো জানি না কবে আপনার জন্মদিন আর কি। হ্যাঁ, শখ বাড়বে। কি বার? সোমবার। আপনার জন্ম কিবারে? সোমবারে। যাই হোক, আমগো নিপাদির জন্মদিন একটা দিন পালন হইব, এর সম্পূর্ণ বাহার ভাই আমাগো। কেক খাওয়ার কিন্তু যে বউদের জন্য কিন্তু খালা হ্যাঁ, তেজপাতা, পেঁয়াজ। বাহার ভাই, আজকে মুরগির মাংস দেখামু। আর একটু আগে তো করছিলা। না, অসুবিধা নেই। ও দিদি, আর একটা কথা কই, এই যে ঢাকায় যখন যাইবেন, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু ওই ঢাকায় গেলে বিশেষ করে ঢাকায় কোন জায়গায় যদি গেলে? ঢাকায় যান, কেন যদি- এমনিতে যদি যাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমাগো দিদি আছে না মোহাম্মদপুরে, যে দিদি হ্যাঁ সুমিত্রা, সুমিত্রার বাসায় থাইকা একদিনের জন্য হইলো ওই যে ঢাকার মানিক দাস আছে না দাদা, মানিকদার বাসায় আমরা যাবো একদিন। হ্যাঁ, আচ্ছা, অনেক দিন ধরে রিকোয়েস্ট করবানছে। ঠিক আগে আছে, ঢাকায় যাই তারপরে না। ঢাকায় গেলে আকি আপনি আমরা সবাই যাবো না, অনেক দিন ধরে সে প্ল্যান করতেছে। আমি যাবো না তোমার সাথে, তোমার সাথে আমার সাথে। এই যে দিয়ে দিলাম চুপ থাকো। ম্যারিনেট করা মাংস। এই মেরিট পেট করে মাংস দিবেন। এই তাড়াতাড়ি করো। একবার গেছিলাম আমি আর সুগন্ধা না, 27 পথ করছাল দিদি, 27? নিরামিষের মধ্যে 27টা পথ করছাল। ও, ওনারা কি নিরামিষ বুঝি নাকি? আর না, ওই দিনকে আমরাই কইছিলাম নিরামিষ খামু। এটা পোল্ট্রি না, এটা থেকে তো এমনি পানি উঠবো। লবণ দিচ্ছি না, লবণটা পরে। সাইয়া সাইয়া খালি দেখেন, জীবন ভরা কি রান্দা শিখছেন, একবার খাইলে 3 দিন খাইবার মনে চায় না। আমার আগে মন তা আসলাম যে এটা না বউ আছে, বউ হাত করো হ্যাঁ, না বাবা কি দিব ইয়া না কিছুদিন আছে রান্দা ওই নাই রে বাবা, রোজ কত রান্দা তো ওই নাই। না, আমি তো মনে নাই আনতাম, দেখি আছে না, কিন্তু শাড়ি বেড়াইছি না, আয়া পড়ছি মনেও নাই। এতক্ষণ আপনারা মৃত্তিকার মায়াতে ভিডিও দেখলেন, আমাদের পাশে ছিলেন। তো ভিডিওর বাকি অংশ দেখবেন মৃত্তিকার মায়া আঁকিতে। সকলকে ধন্যবাদ, এভাবেই আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।